খবরের দিকে নজর রাখবো। 26,000 চাকরি বাতিলের রিভিউ খারিজ। চাকরি বাতিল মামলায় সব রিভিউ বাতিল। কি জানালো সুপ্রিম কোর্ট? শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণবের সঙ্গে কথা বলবো, তার আগে রয়েছে আমার সঙ্গে অর্ণবের সঙ্গে কথা বলবো, তার আগে 26,000 চাকরি বাতিলের রিভিউ খারিজ। চাকরি বাতিল মামলায় সব রিভিউ বাতিল। 26,000 চাকরি বাতিলের রিভিউ পিটিশন খারিজ। সব রিভিউ পিটিশন খারিজ করলো সুপ্রিম কোর্ট। কি জানালো সুপ্রিম কোর্ট? শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ অবশ্যই জানবো। 26,000 চাকরি বাতিলে রিভিউ খারিজ। চাকরি বাতিল মামলায় সব রিভিউ বাতিল। 26,000 চাকরি বাতিলের রিভিউ পিটিশন খারিজ। সব রিভিউ পিটিশন খারিজ করলো সুপ্রিম কোর্ট। কি জানালো সুপ্রিম কোর্ট? শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ জানবো। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, একাধিক রিভিউ মামলা ছিল এবং সেই রিভিউ মামলাগুলি শেষ আশা ছিল বলা যায় যারা চাকরিহারা তাদের জন্য, এবং সেই রিভিউ মামলাগুলি প্রত্যেকটাই খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে এবং সেই নির্দেশও ইতিমধ্যে হাতে এসেছে। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সুশীল চন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে যে এক্ষেত্রে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার মূল জায়গা হচ্ছে ওএমআর এর অরিজিনাল কপি বা তার কোনো মিরর কপি না রাখা। এবং এই ব্যর্থতার জন্য একই সঙ্গে বাগ কমিটির যে রিপোর্ট রয়েছে, অর্থাৎ রঞ্জিত কুমার বাগ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, পাশাপাশি সিবিআই এর যে রিপোর্ট, সব মিলিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা করেছে 26,000 চাকরি বাতিলের মধ্য দিয়ে, সেই রায় পুনর্বিবেচনা করার মতো কোনো গ্রহণযোগ্যতা এই রিভিউ মামলাগুলির মধ্যে উঠে আসেনি। তাই এই সমস্ত রিভিউ মামলা সেগুলি খারিজ করছে শীর্ষ আদালত। এর মধ্য দিয়ে এসএসসির যে প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল 2021 সালের মধ্য দিয়ে, সেটা কার্যত শেষ হলো এই রিভিউ মামলা খারিজের মধ্য দিয়ে। কাজেই 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর যে পরীক্ষা নতুন করে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টে রয়েছে, তার মধ্যে দিয়ে এই শূন্যপদ বা 26,000 চাকরির ভবিষ্যৎ এখন নির্ভর করছে। বেশ।